হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিজিটাল অ্যানালগ সিস্টেমের নাম্বার সিস্টেম নিয়ে আসছি। সো নাম্বার সিস্টেমের টাইপস অফ নাম্বার সিস্টেম অ্যান্ড অল নাম্বার সিস্টেম কনভার্সন। তো এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ অবধি ডিসকাস করব। তো এটা ডিজিটাল অ্যানালগস যে সাবজেক্ট আছে সেটার ফার্স্ট পার্ট অফ দিস সাবজেক্ট। সো এটা ফুল কোর্স আমি ডিসকাস করব। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো যে নাম্বার সিস্টেমগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ডিজিটালের বেসিক কনসেপ্ট হচ্ছে নাম্বার সিস্টেম। এখান থেকে ডিজিটাল অ্যানালগ যে সাবজেক্ট আছে সেটা স্টার্ট হয়। তো ফার্স্ট এই নাম্বার সিস্টেমের টাইপস কি কি ধরনের নাম্বার সিস্টেম আছে কম্পিউটার সিস্টেমে, সেগুলো কিভাবে কাজে লাগে সেগুলো ডিটেল আসছি। তো নাম্বার সিস্টেম এটা ডিজিটাল ইলেকট্রনিক্স যে সাবজেক্ট আছে ডিজিটাল অ্যানালগস তার ফার্স্ট পার্ট ভিডিও। তোরা ভিডিওটা প্রথম দিক শেষ অবধি দেখতে থাকো এবং পুরো জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে যাবে। তো প্রথমে আসছি নাম্বার সিস্টেমের কি ভাগ আছে। দেখো, নাম্বার সিস্টেম যেটা যে কোনো কম্পিউটার সিস্টেমে বিশেষ করে, তো এই চারটে নাম্বার সিস্টেম সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম, যেটা বেসিক্যালি আমরা বিভিন্নভাবে কম্পিউটারের মধ্যে ইউজ করে থাকি। তার মধ্যে ফার্স্ট নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তো এটা সবচেয়ে ইউজড হওয়া একটা নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম। নেক্সট হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা রিয়েল লাইফে আমরা বেশি ইউজ করি, ডেসিমাল নাম্বার সিস্টেম। নেক্সট হচ্ছে অক্টাল অ্যান্ড ফাইনালি হেক্সাডেসিমাল। তো এই চার ধরনের নাম্বার সিস্টেম আমরা মেইনলি কম্পিউটার সিস্টেমে সবচেয়ে বেশি ইউজ করি। তো চারটে ধরনের নাম্বার সিস্টেমের প্রত্যেকটা নাম্বার সিস্টেম ডিটেল আসছি। প্রথমেই বলি বাইনারি নাম্বার সিস্টেমটা। দেখো, তো বাইনারি বেস কত? বাইনারি বেস 2। কেন বেস 2? কারণ কি এটা জিরো আর ওয়ান স্টোর করে, দুটো নাম্বার স্টোর করে, আর জিরো অ্যান্ড নাম্বারস আর স্টোর করে, এই জন্য বেস 2। তো কম্পিউটার সিস্টেমে আমরা যখন নাম্বারিং এ কাজ করি, যে কোনো জিনিস স্টোর করি, তো মেনলি জিরো অ্যান্ড ওয়ান হিসাবে স্টোর করি, জিরো অর ওয়ান, অন আর অফ হিসাবে। তো এই জন্য বেস 2। ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। 10 বেসে কাজ করে। কটা নাম্বার আছে? জিরো আছে, ওয়ান আছে, টু আছে, 3, 4, 5, 6, 7, 8, 9 অব্দি। টোটাল 10টা নাম্বার অ্যালাউ করে। অ্যালাউয়েবল ভ্যালুস হচ্ছে 0 to 9 অব্দি। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে তোমার 8 এবং তোমার নাম্বার অ্যালাউয়েবল নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 অব্দি। টোটাল 8টা নাম্বার অ্যালাউ করে বলে বেস 8। and hexadecimal number system, এটা হচ্ছে বেস 16 এবং এটা নাম্বারিং 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে A, B, C, D, E, F, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই 16টা অ্যালাউয়েবল ভ্যালুস আছে এখানে। তো টোটাল আমার নাম্বার সিস্টেম বলতে আমরা মেনলি এই চারটে নাম্বার সিস্টেম, টোটাল নাম্বার সিস্টেম বলতে আমরা এই চারটে নাম্বার সিস্টেমকে কম্পিউটার সিস্টেমে সবচেয়ে বেশি ইউজ করি। তো বাইনারি নাম্বার সিস্টেম থেকে যেরকম প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়, সেরকম প্রত্যেকটা থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেম কনভার্ট করা যায়। তো বাইনারি নাম্বার সিস্টেম মিন 0 and 1, ডেসিমাল 0 to 9 অব্দি নাম্বার সিস্টেম আছে, অক্টাল 0 to 7 অব্দি, আর এটা হচ্ছে 0 থেকে 15 অব্দি, যেটা টোটাল 10 এর পর থেকে ABCD এর পরে আছে স্টোর। তো এই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা প্রত্যেকটা নাম্বার সিস্টেমকে একটা অপরের সাথে কিভাবে কনভার্ট করছি সেটা বোঝাবো। দেখো, নাম্বার সিস্টেমের যে ভাগগুলো, তোমরা কতগুলো কনভার্সন একটা থেকে একটা করতে পারো তার একটা ট্রিক আছে, সেটা ভালো করে দেখো। তো তোমরা যদি এখানে চারটে নাম্বার সিস্টেম লিস্ট করো, লিস্ট 1 আর এদিকে লিস্ট 2, তো এখানে A, B, C, D চারটে যদি লিস্ট করো, একটা বাইনারি, একটা ডেসিমাল, একটা অক্টাল আর একটা হেক্সাডেসিমাল। তোমরা যদি চারটে নাম্বারিং লিস্ট করো, এদিকে যদি 1, 2, 3, 4 সেম ভাবে নাম্বারগুলো রাখো, বাইনারি, ডেসিমাল, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল, তাহলে তোমরা কিভাবে দেখো নাম্বারগুলোকে কনভার্ট করতে পারবে। তো এই যদি একটা নোড হয়, এখানে A, B, C and D, সিমিলারলি 1, 2, 3, 4 চারটে নোড যদি নিই, তাহলে বাইনারি থেকে আমি বাইনারি ছাড়া মানে 1 ছাড়া সবগুলো পাবো। 2 তে পাবো A থেকে, বাইনারি থেকে ডেসিমাল পাবো, বাইনারি থেকে অক্টাল পাবো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল পাবো। তার মানে কি
বাইনারি থেকে বাইনারি ছাড়া বাকিগুলো সব কানেক্ট করতে পারবো। মানে আমার নাম্বার সিস্টেম যখন আমরা জানবো তখন ডেফিনেটলি বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন শিখবো, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তিনটে কনভার্সনই জানবো। সিমিলার ডেসিমাল থেকে যখন করবো তখন ডেসিমালটা বাদ দিয়ে বাকি সবগুলো কানেক্ট হবে, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। তার মানে ডেসিমাল থেকে বাইনারিটা বাদ দিয়ে, ডেসিমাল থেকে ডেসিমালটা বাদ দিয়ে বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। তো এই গ্রাফগুলো মনে রাখো, তাতে কি হবে কোনো কনভার্সন পরীক্ষার আগে মিস হবে না, প্রত্যেকটা কনভার্সন তোমরা নিজেরাই মনে রাখতে পারবে। তো অক্টাল অক্টাল থেকে সিমিলারলি অক্টাল ছাড়া বাকি সব কানেক্ট হবে, বাইনারি, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল। তো অক্টাল ছাড়া, অক্টাল মানে 3 নম্বর ছাড়া, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটা মিস করে 4 নম্বর। হেক্সাডেসিমাল সিমিলারলি বাইনারিতে কনভার্ট করা যাবে, অক্টালে কনভার্ট করা যাবে, ডেসিমালে কনভার্ট করা যাবে। তাহলে এখান থেকে আমি 4টা ছাড়া সবগুলো কানেক্ট করতে পারবো। তাহলে টোটাল কটা কম্বিনেশন হচ্ছে, একটা থেকে 3টে করে করে টোটাল 4 থেকে 12টা। মানে কি 12টা কনভার্সন ভালো করে জানতে হবে, তাহলেই আমরা নাম্বার সিস্টেমের সমস্ত কটা জিনিস আমরা শিখে নিতে পারবো। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তো ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, প্রত্যেকটা নাম্বার সিস্টেম কনভার্সন ইজিলি তোমরা পেয়ে যাবে। তো টোটাল 12টা কনভার্সন হবে, দেখতেই পাচ্ছ। বাইনারি থেকে যখন করছি বাকি 3টে, ডেসিমাল থেকে বাকি 3টে, অক্টাল থেকে বাকি 3টে, হেক্সাডেসিমাল থেকে বাকি 3টে। তো এই প্লট করে গ্রাফটা তোমরা মনে রাখো, তাহলে তোমরা দেখবে কোনো নাম্বার সিস্টেম পরীক্ষা রেখে মিস হবে না। তো আমি প্রথমেই আসছি বাইনারি কনভার্সন গুলো। তাহলে বাইনারি কনভার্সন গুলো আগে শিখে নাও। তো ফার্স্ট আছে বাইনারি টু, 1 নম্বরে আছে নাম্বার ওয়ান করছি বাইনারি টু ডেসিমাল। তো ফার্স্টেই বাইনারি টু ডেসিমাল, এটার উপর প্রত্যেকটা দুটো করে ভাগ হবে। দেখো দুটো করে কেন ভাগ করছি, একটা হচ্ছে নর্মালি ইন্টিজার নাম্বারের জন্য, একটা হচ্ছে ফ্র্যাকশনস রাখছি, যেখানে ফ্র্যাকশন দিয়ে কিভাবে কনভার্ট হবে সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে আমি বাইনারি নাম্বার একটা নিচ্ছি, ধরো একটা র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছি আমি। তো এইটা থেকে আমি বাইনারি আছে বেস 2, তার থেকে ডেসিমাল 10 বেসে কনভার্ট করবো। তো রিয়েল লাইফে আমরা ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি, কম্পিউটার বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। অক্টাল যেহেতু বাইনারি নাম্বার লেন্দি হয়, অক্টালকে শর্ট হ্যান্ডে ইউজ করার জন্য অক্টালটা খুবই পপুলার। হেক্সাডেসিমাল অ্যাড্রেসিং এর জন্য খুব বেশি কাজে লাগে, র্যামের অ্যাড্রেসিং এর জন্য। তো এই বিভিন্ন পারপাসেই এই নাম্বার সিস্টেম গুলো বিভিন্ন ভাবে কাজ করে। তো দেখো এটা থেকে আমাকে ডেসিমাল বানাতে, ডেসিমালের বেস অলরেডি জেনেছি আমরা 10 বেস। তো কি করবো, এটা যে নাম্বার সিস্টেম দিয়েছে সেটাকে আমরা প্রত্যেকটা একটা ওয়েট আছে, এই পজিশনে ওয়েট হচ্ছে 2/0। মনে রাখবি যে কোনো বাইনারি নাম্বার সিস্টেমের যদি আমরা এটাকে ধরি, তাহলে এটা হচ্ছে সবসময় মাথায় রাখবে এলএসবি বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এদিকে যত এগিয়ে যাবে সেটা হবে এমএসবি, যেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো দু ধরনের বিট কনসেপ্টে তোমরা সবসময় মাথায় রাখো, এলএসবি থেকে এমএসবি দিকে নাম্বার সিস্টেমটা এগিয়ে যায়। তো আমরা যখনই এই নাম্বার সিস্টেমে কাজ করবো, প্রত্যেকটা পজিশন মিন এলএসবি বিট থেকে প্রত্যেকটা পজিশনে এক এক করে ওয়েট আছে, সেই ওয়েট গুলো 2/0 দিয়ে রিপ্রেজেন্ট। কারণ 2 কেন, কারণ বাইনারি বেস হচ্ছে 2। তাহলে এটা 2/0 ইন্টু এখানে কত আছে 1 আছে, পরেরটা 2/1 ইন্টু 1 প্লাস 2/2 ইন্টু 0 প্লাস 2/3 ইন্টু 1 প্লাস 2/4 ইন্টু 0 প্লাস 2/5 ইন্টু 1। তো এইভাবে আমরা এগিয়ে যাবো। দেখো এখান থেকে এই যে 1টা নিয়েছি, 1 1, পরেরটা 0 আছে, তারপরটা 1 আছে, তারপরটা 0 আছে, তারপরটা 1 আছে। তো এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কত হবে দেখো, এটা হচ্ছে 32, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 8 আছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 2, এটা হচ্ছে 1, কারণ 2/0 ইকুয়াল টু 1, মাঝখানে দিল প্লাস। তো এটা 43 হচ্ছে এটার অ্যান্সার, কারণ এটা করসপন্ডিং ডেসিমাল ভ্যালু হয়ে গেলাম 43। তো দেখলে বাইনারি যে কোনো বাইনারি নাম্বার সিস্টেম নেবে, সেটাকে এই দিক থেকে যখন এলএসবি থেকে এগিয়ে যাবে 2 এর পাওয়ার করে করে প্রত্যেকটার কস্ট নিয়ে যাবে, এবং তার সাথে যেটা দেওয়া আছে সেটা মাল্টিপ্লাই করে যাবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যদি এটা দশমিক দেয়, ধরো 1010.110 দেওয়া আছে, তো এটাকে আমি ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হবে। দুই ধরনের সবসময় মাথায় রাখবে, যে কোনো নাম্বার সিস্টেমের দুটো সিচুয়েশন আসতে পারে, একটা নর্মাল ইন্টিজার, একটা ফ্র্যাকশনস। তো এটা ফ্র্যাকশনস নাম্বার দিয়েছে, তো কি করবে এটা সেম ভাবে 2/0 এর দিক থেকে যখন এগিয়ে যাবে 2/0 ইন্টু এখানে কত আছে 0 আছে, প্লাস 2/1 ইন্টু 1 প্লাস 2/2 ইন্টু 0 প্লাস 2/3 ইন্টু 1। ওইদিকে যখন যাবে পয়েন্টের মধ্যে রাখবে 2/-1 ইন্টু 1, 2/-2 ইন্টু 2, 2/-3 ইন্টু 0, এইভাবে এগিয়ে যাবে। তো এটা দশমিকের পরে এইদিকে এগোবে, দশমিকের দিক লেফট থেকে এলএসবি বিট থেকে এগিয়ে যাবে, আর ওইটা হচ্ছে দশমিক পরে রাইট থেকে এগিয়ে যাবে, লেফট টু রাইট এর দিকে। তো এইদিকে দেখো খেয়াল করো এবার জিনিসগুলো কিভাবে কাজ হচ্ছে। এটা হচ্ছে 1 হচ্ছে, এটা হচ্ছে 2 থাকছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 8।
আর ওইদিকে দশমিকের পর 1-2 প্লাস 1-4, এটা 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু সামথিং ইজ 0। এদিক থেকে 11 পাচ্ছি, আর এদিকে কি হবে দেখো, 1-2 প্লাস 1-4 এর মধ্যে ক্যালকুলেশন করে নাও, তাহলে 1 এটা হচ্ছে 4 হবে, এখান থেকে 2 প্লাস 1 মিন 3/4, 11.3/4 মিন হচ্ছে 11.75। তো এটা হবে তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালুস। তো ক্লিয়ারলি তোমরা বুঝে গেছো যে কোনো বাইনারি নাম্বার সিস্টেমকে কি করে আমরা ডেসিমেলে কনভার্ট করবো। তো এটাই হচ্ছে তার লজিক, যে কোনো নাম্বার তোমাদেরকে দেয় তোমরা এইভাবে এটাকে ফলো আপ করবে। তাহলে ফার্স্ট নাম্বার কনভার্সনটা আমরা জেনে গেলাম, 12টার মধ্যে একটা নাম্বার কনভার্সন শিখলাম। এরপর আছে বাইনারি থেকে, আমরা তাহলে বাইনারি টু ডেসিমেলটা জেনে গেলাম। এবার বাইনারি থেকে নেক্সট কনভার্সন যেটা অক্টাল। তো এই প্রত্যেকটাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পেয়ে যাবে। তো বাইনারি টু অক্টাল নাম্বার সিস্টেম, তো বাইনারি ধরো এটা দিয়ে দিয়েছে তোমাকে, এই নাম্বার সিস্টেমটা দিয়েছে তোমাকে, এখান থেকে তুমি এটা বাইনারি থেকে তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে। অক্টাল মিন বেস 8। তো কি করে করবে দেখো, অক্টালের তোমাকে একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছে, দেখো অক্টালের বেস হচ্ছে 8, তাহলে এই বেস 8টাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে কটা বিট লাগবে? এটা 8 যদি হয়, 8 কে 12 পাওয়ারে করলে কত হবে? 2/3। তার জন্য 3টে বিটকে রিপ্রেজেন্ট করতে লাগবে, নাম্বার অফ বিট হচ্ছে 3টে লাগবে, যেটা 8 অবধি যেতে পারে। তার মানে আমাকে মনে রাখতে হবে যে অক্টাল 3 বিটের বাইনারিতে ক্যারি করে। তো আমাকে তাহলে কি সবকটা 7 অব্দি বাইনারি মনে রাখতে হবে? হ্যাঁ ডেফিনেটলি। জিরোর জন্য 0 অক্টাল হলে 000, 1 হলে 001, 2 হলে 010, 3 হলে 011, 4 হলে 100, 5 হলে 101, 6 হলে 110, 7 হলে 111। তাহলে টোটাল আমাকে এই 8টা, টোটাল 0 to 7 মিন 8টা নাম্বার তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। কিন্তু যদি বলো 7টা কি করে আসলো, 6 কি করে আসলো, তাহলে তোমরা সহজেই মনে রাখতে পারবে। দেখ 1, 2, 4 এগুলো প্রত্যেকটা পজিশন ওয়েট হচ্ছে 2/0, 2/1, 2/2। তোমাকে 7 পেতে হবে। 7 পেতে গেলে কাদেরকে যোগ করলে 7 হয়ে যাবে? 4 কে নেবে, 2 কে নেবে, 1 নেবে, তাহলে 7 হয়ে গেল। এবার ধরো তুমি 5 চাই, তাহলে 4 নেবে, 1 নেবে, তাহলে 5 হয়ে গেল। তো এইভাবে তোমরা যে কোনো নাম্বার সিস্টেমকে তোমরা ওয়েট করলে, ওয়েট ক্যালকুলেশন করলে তার করসপন্ডিং বিটগুলো যেগুলো ইউজ হচ্ছে সেগুলো 1, আর যেগুলো আনইউজড হচ্ছে সেগুলো 0 বসিয়ে দিলে সেটা পেয়ে যাবে। তার আমার দরকার 3, 3 ইউজ করতে গেলে কি হবে? 2 আর 1 মিলিয়ে হয়ে যাবে, বাকিটা 0 হতে হবে। 3 বিট যেহেতু অক্টালে 3 বিট বাইনারি ইউজ করে, তোমরা এইভাবেও মনে রাখতে পারো। তো এখানে তোমাদের যেটা দিয়ে দেবে ফার্স্টে বাইনারি, সেটা একবার লিখে নেবে। এবার কি করবে? 3টে করে বিট নেবে, এলএসবি থেকে এগিয়ে যাবে, 3টে করে বিট নেবে। তাহলে এই 3টে নিলে মার্ক করলে পেন্সিল করে, এই 3টে দিয়ে 3টে করলো না, তাই দুটো 0 দিয়ে 3টে করে নিলে এলএসবি থেকে এমএসবি দিকে এগিয়ে গেলে। এবার এই 3টের করসপন্ডিং এর অক্টাল ভ্যালু কত? এবার তোমরা বলছো কি সেটাকে মুখস্থ রেখেই করতে হবে না, তোমরা এইটাই আবার অ্যাপ্লাই করো 1 to 4, যেখানে আছে সেখানে বসিয়ে দাও, তাহলে 4 একে 5 পেয়ে গেলে। তোমার যদি টেবিলটা মুখস্থ রাখো তাহলে করতে পারো, কিংবা তুমি 1 to 4 কে মনে রাখো এবং সেই পজিশন গুলো যেগুলো 1 আছে সাম করে দাও, সেটা পেয়ে যাবে। ফাইন। এবার এই 3টে নাও, এই 3টে করলে কি হবে? 010, দ্যাট ইজ মিন 2 হলো এটা। এটা করলে কি হবে? 001, দ্যাট ইজ 1। তার মানে কি এর অক্টাল ভ্যালু হয়ে গেল এই কনসেপ্টটা। তাহলে এটা ফার্স্ট স্টেপ হলো। আমি আগেই বলেছি যে কোনো নাম্বার যখন কনভার্সন করবে প্রত্যেকটা দুটো করে অপশন হবে, একটা হবে নর্মাল ইন্টিজারের জন্য আর একটা ফ্র্যাকশনস এর জন্য। তো এখানে আমি নর্মাল ইন্টিজারের জন্য অক্টালটা পেয়ে গেলাম। এবার যদি ওটা ফ্র্যাকশনস দেয়, ধর তোমাকে এটা দিয়েছে 1011, তারপর 0.1101 দিয়েছে, তখন কি করবে এটা? তো এটা বাইনারি নাম্বার সিস্টেম। এবার এটা তো সেম ভাবেই, কিন্তু নিয়ম আছে, দশমিক পরে কোন দিকে ধরবে। ধর এটা নিলাম 110, প্রথম 3টে নিলাম, তারপরে আছে 01 আর একটা 0 দিয়ে 3টে বানিয়ে নিলাম। দশমিকের পরে এবার এটা 110 এদিকে নিলাম। এবার এই 1টা একা পড়ে আছে, দেখো এই দশমিকে যখন এদিকে আছে এলএসবি থেকে নিয়ে যাবে তোমার লেফটের দিকে, আর এটা যখন যাবে তোমার রাইটের দিকে এগোবে। খেয়াল রাখবে দশমিকের যখন পরে আছে তাদেরকে রাইটের দিকে এগোবে, কারণ এই 110 তারপরে দুটো 0 অ্যাড করে দেবে, তাহলে 100 পেয়ে যাচ্ছ। তাহলে তোমাকে যখন লেফটের দিকে যাবে, যে এক্সট্রা দিকে সংখ্যা থাকছে না, তখন 0 দিয়ে 3টে করে নেবে। আর ওদিকে গেলে রাইটের দিকে 0 দিয়ে দেবে। তাহলে এটা লেফট থেকে রাইটের, এটা হচ্ছে লেফটের দিকে যাচ্ছি, এদিক থেকে 0 অ্যাড করছে, ওদিকে রাইটের দিকে 0 অ্যাড করছে। খেয়াল করবে, কিন্তু এটা কিন্তু উল্টো হচ্ছে। তাহলে এটার জন্য আবার আমরা করবো কি 1 to 4 তোমাদেরকে শেখালাম। 1 to 4 মানে 4 আর 2 6, তাহলে এটা 6 হয়ে গেল। এটা কি হবে দেখো, 2 পাচ্ছ, 010 মানে 2, 2 6, আর এটা কত? 110 বিন এগেইন তুমি এটা 6ই পাচ্ছ। 110 মানে কত? 1 এর ঘরটা ইউজ হচ্ছে, 4 এর ঘরটা ইউজ হচ্ছে, 4। তার মানে এটা তোমরা ইজিলি অক্টালে কনভার্ট করতে পারো। তো আমরা বাইনারি থেকে আমরা জেনে গেলাম অক্টালে দুটো কেস হলো, একটা দশমিক ছাড়া, একটা দশমিক নিয়ে।
তো দুটো কেসেই আমরা কনভার্ট করে নিই। তাহলে আমরা এটা বাইনারি টু অক্টালটা শিখলাম, তাহলে এটা 2 নম্বর। আমরা বাইনারি টু ডেসিমেল শিখেছিলাম 1 নম্বরে ফেজে, এবার বাইনারি টু অক্টালটা 2 নম্বর ফেজে শিখলাম। এরকম 12টা নাম্বার কনভার্সন শিখে যাবো। আমাদের যে কোনো নাম্বার সিস্টেম ভবিষ্যতে আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে করতে পারবো। তো এবার হচ্ছে বাইনারি টু 2 নম্বর হয়ে গেল আমাদের। এবার 3 নম্বরে আসো। 3 নম্বর হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। তো আমাদের টোটাল প্রত্যেকটা নাম্বার সিস্টেমের আমরা 3টে করে অপোজিট কনভার্সন করবো, তাহলে 3 নম্বর আসলো। তো 3 নম্বরে কি হবে দেখো, বাইনারি একটা বানালাম, তাহলে বাইনারি ধরো এটা দিয়েছে, এইটা দিয়েছে তোমাকে, এটা দেওয়ার পর এটাকে বলেছে কনভার্ট করো দশমিক নেই থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে 16। আগেই বললাম যে তোমাদের যে বেসটা হবে তার পাওয়ার করবে, তাই কতগুলো বিট বুঝে যাবে, 2 to the power 4, তাহলে 4টে বিট ইউজ হবে, 4 বিটস ইউজ হবে। 4 বিট এক একটা হেক্সাডেসিমাল নাম্বারকে 4টে বাইনারি নাম্বার দিয়ে তোমার রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে আমি কিভাবে সেটা আসবো দেখ। তো এটা আগের মতোই এলএসবি বিট থেকে 0 1 0 1 এটা লিখে নেবো 1 0, 4টে করে নেব, এই 4টে আর এইদিকে 4টে নিলাম, 4টে আর 4টে করে নেবে, 4টে করে বিট। এবার এইগুলো নাম্বার তোমাদেরকে আগের মতো মনে রাখতে হবে। দেখ যদি মনে রাখো তাহলে 0 এর জন্য 0 0 0, 4টে 0, 1 এর জন্য 0 0 1 0 1, 2 এর জন্য 0 0 1 0, 3 এর জন্য 0 0 1 1, 4 এর জন্য 0 1 0 0, 5 এর জন্য 0 1 0 1, 6 এর জন্য 0 1 1 0, 7 এর জন্য 0 1 1 1, 8 এর জন্য 1 0 0 0, 9 এর জন্য 1 0 0 1, 10 এর জন্য 10 মানে কিন্তু এখানে মাথায় রাখবে এ, তার মানে হচ্ছে এ তে হচ্ছে 0 0 1 0, বি তে কত আছে 1 0 1 1, সি তে কত আছে 1 1 0 0, ডি তে কত আছে 1 1 0 1, ই তে কত আছে 1 1 1 0, এফ এ কত আছে 1 1 1 1। তাহলে টোটাল 15টা অবধি আমাকে হেক্সাডেসিমালে করতে পারবো, কিন্তু 9 এর পর থেকে এ বি সি ডি স্টার্ট হচ্ছে, তোমাদের ওটা মাথায় রাখবে। এবার তোমরা যদি টেবিলটা মনে রাখতে পারো তো ভালোই, না হলে তোমার 1 2 4 8 প্রত্যেকটা পজিশন অনুযায়ী ক্যালকুলেট করে নেবে, তারা হয়ে যাবে। ধরো 1 0 1 0, মানে আমার 8 ইউজ করছি, 2 ইউজ করছি, 8 আর 2 10, 10 মানে আমি জানি এ, তাহলে এটাকে এ বসিয়ে দেবো। 10 বসাবে না, কিন্তু 10 বসালে ভুল হয়ে গেল, 1 0 3 হয়ে যাবে। আর এটা কত আছে দেখো 0 0 1 0, তার মানে এটা 2 বসাবো, তাহলে 2 এ, তাহলে এটা হেক্সাডেসিমাল ভ্যালু পেয়ে গেল। সিম্পল। তুমি 1 2 4 8 এ বসিয়ে দিলে, তার করসপন্ডিং সাম করলে, সাম করে যেটা হলে 10 এর পর যদি আসে মনে রাখবে 10 থেকে শুরু হচ্ছে এ, 11 12 13 14 15, তাহলে এটা এই কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে 10 থেকে স্টার্ট হচ্ছে, বাকিগুলো এই হচ্ছে। কিন্তু 10 লিখতে পারবে না, লেখার সময় তোমাকে এবিসিডি ইএফ লিখতে হবে। এবার দেখো, তাহলে এটার একটা কেস হলো এ, দশমিক নিয়ে দেখি এবার 1 0 ধরো 1 1 1 আছে 0.101, তো এটার ক্ষেত্রে কি করে করবে, একইভাবে 4টে করে বিট নেবে, 1 2 3 4টে নিলে একটা, তারপরে 4টে নেই বলে 3টে শূন্য অ্যাড করে 4টে করে নিলে, দশমিকের পরে 3টে আছে 8টে শূন্য অ্যাড করে 4টে করে নেবে। এবার দেখো এটাকে যদি বসাও 1 2 4 8 এ, তার মানে কি 1 2 4 8 এ যদি বসাও এটা কত হবে 1 1 1, তার মানে 4 2 6 7, তাহলে এটা হলো 7। এবার এটা কি হবে 0 0 0 1, তার মানে এটা হয়ে গেল 1 1 7, আর এদিকে কি পাবে, এদিকে 1 0 1 0, তার মানে তোমাকে 8 দিয়ে 10 হয়ে গেল, 10 মানে তুমি এ বসিয়ে দিলে, তাহলে দেখো হেক্সাডেসিমাল পেয়ে যাবে। তাহলে এখন অবধি কিন্তু আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল হয়ে গেছে, বাইনারি থেকে অক্টাল শিখে গেছি, বাইনারি থেকে ডেসিমাল শিখে গেছি। এইবার আমি পরের নাম্বার সিস্টেমে কনভার্সন আসি। তো এই ভিডিওটা কিন্তু লেন্দি হলেও কি হবে, তোমাদের খুবই ইনফরমেটিভ, কারণ এখানে সমস্ত নাম্বার সিস্টেমে একটার পর একটা কনভার্সন আমি শিখিয়ে যাচ্ছি। তো নেক্সট দেখো, নাম্বার সিস্টেম মানে যে ডেটাগুলো যে কোনো কম্পিউটার সিস্টেমে অ্যালাউয়েবল সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। তো যে ধরনের ভ্যালুজ, যেমন বাংলাতে যদি আমি বলি ক ক এগুলো তার বাংলার অ্যালফাবেটের মধ্যে বিলং করে। যে নাম্বার সিস্টেম হচ্ছে কম্পিউটারের মধ্যে যে ধরনের ভ্যালুস অ্যালাউ করে সেই ভ্যালুস গুলো নিয়ে এটা নাম্বার সিস্টেমটা হচ্ছে। তো তোমার ফার্স্ট এবার কাজ হবে বাকি রিমেনিং নাম্বার সিস্টেম গুলোর মধ্যে আসা। তো এবার প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে 2 নম্বর নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমাল টু আদার্স। তাহলে আমরা ডেসিমাল টু প্রথমেই বাইনারিতে আসবো। তো প্রত্যেকটা, তাহলে আমরা অলরেডি 1 2 3 শিখে গেছি, এটা 4 নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে আমার কতগুলো নাম্বার কনভার্সন শিখলাম সেগুলো পরপর তোমরা নোট ডাউন করে রাখতে পারবে। তো ডেসিমাল টু বাইনারি যখন করবে, তো ডেসিমাল ধরো একটা নাম্বার নিলাম 1 2 5 নিলাম, এটা দশমিক ছাড়া নিলাম প্রথমে, বা বেস থেকে 2 তে করবো কনভার্সন করবো। তো ডেসিমাল বেস 10 আর বাইনারি বেস 2, তাহলে ওটা 2 তে কনভার্ট করলে কি হবে। তো এটার ক্ষেত্রে নিয়মটা কি দেখো, 1 to 5 দিয়েছে, তাহলে এটা 2 to the power 0 করবে না, যেমন কি 2 to the power 0 করেছিলে সেটাতে 2 to the power 0 না, তো 1 to 5 টাকে যেরকম আছে লিখে দেবে। সো সেটাকে 2 দিয়ে ভাগ করবে,
মাথায় রাখবে ডেসিমেল থেকে যখনই আদার নাম্বার সিস্টেমে যাবে, ধরো ডেসিমেল থেকে, এটা মাথায় রেখে দাও, ডেসিমেল থেকে তোমাকে বলেছে 8 এ যেতে, তাহলে 8 দিয়ে ভাগ করবে। ডেসিমেল থেকে 16 দিয়ে যেতে, 16 দিয়ে ভাগ করবে। ডেসিমেল থেকে যদি 12 দিয়ে যেতে, 12 একটা আননোন নাম্বার সিস্টেম যদি দিয়ে দেয়, তো চাই দেখ না কেন সেটা দিয়ে ভাগ করবে, তাহলেই বলো। 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 212, এটা 2 দিয়ে 4, হাতে থেকে 1, 2 3 6, হাতে 2 1, হাতে থেকে হাতে 0 থাকে, কারণ এটা পুরো ভাগ হয়ে যাচ্ছে। 2 15 30 হলো, হাতে থেকে 1, 2 7 14, হাতে থেকে 1, 2 3 6, হাতে থেকে 1, 2 1 1, হাতে থেকে 1। তার মানে এবার যখন উল্টো দিক থেকে আমার নাম্বারটা নেবো, যেটা লাস্ট পেয়েছি সেখান থেকে উপরে উঠবো, লাস্ট পেয়েছি উপরে ওঠা মানে কি, তাহলে অ্যান্সারটা কি হবে? 1 1 1 1 1 0 1। এটা হবে তার বাইনারি নাম্বার সিস্টেম। তো ভাবছি এটা কি ঠিক হয়েছে কি, বলবো কি করে? আমি কি কোনো আদেশ কোনো বই আছে যেখান থেকে আমি 125 জানতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি। 1 2 4 8 16 32 64, এটা নিয়ে নিলে 128 নিতে পারবে না, 64টা ইউজ হলো, 32 ইউজ হলে 96 হলো। এবার তাহলে এটা ইউজ করলে কত? 96 প্লাস 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 করে যাচ্ছে, দেখো এটা হচ্ছে 102 হলো, এটা 10 112 হয়ে গেল। 16 ইউজ করলে, এটা করলে 120 হয়ে গেল। তার মানে কি এখান থেকে দেখো সব হচ্ছে, এটা করলে 124 হয়ে গেল, আর এটা ইউজ করলে 25 হয়ে গেল। তার মানে কি 125 আমি মিলিয়ে দিতে পারছি। তো তোমরা যদি 2 দিয়ে ভাগ করেও ভাগশেষ গুলো স্টোর করে করে নাও করো, এইভাবেও তোমরা কিন্তু মেলাতে পারো। তুমি আগে ম্যাক্সিমাম অব্দি 128 তো নিতে পারবে না, 2 দিয়ে গুণ করে করে গেলে আপারটা নিলে তারপর দেখলে পরেরটা নেওয়া যাবে কিনা, যোগ করে দেখলে ওটা থেকে কম থাকছে, তাহলে পরেরটা নেওয়া যাবে। এইভাবে কমতে 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 যতগুলো বিট নেওয়া যায় সেটা নিলে, তাহলে এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে ডেসিমেল টু বাইনারি আমি বুঝে গেলাম। এবার ধরো ফ্র্যাকশনস দিয়েছেন, তখন কি করবো? ফ্র্যাকশনস নিতে ধরো তোমাকে দিয়েছে 27.75 দিয়েছিল। তো এখানে কিভাবে তোমরা এগোবে সেগুলো আমি প্রত্যেকটা জিনিসকে বলেছি। এটা হচ্ছে এ, তারপর একটা বি, একটা ইন্টিজার, একটা ফ্র্যাকশনস উপর প্রত্যেকটা নাম্বার সিস্টেমে এইভাবে কনভার্ট করে করে যাবো আমরা। তো এটা দেখো 27 থেকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে এটা 13, হাতে থাকলো 1 2 পাঁচে, এটা 2 6 12, হাতে থাকলে 1 2 3 6, হাতে থাকলে 0 2 1 2, হাতে থাকলে 1। তার মানে কি 1 1 0 1 1টা পেয়ে গেলাম। এটা হচ্ছে 27-এর জন্য পেলাম। তো 27-এর জন্য আমি এই বানিয়েটা পেলাম। এবার হচ্ছে দশমিকের পরে হলে কি হবে? 2 দিয়ে ভাগ করবো না, দশমিকের পরে হলে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করে যেটা পাচ্ছি দেখো 0 5 1 পয়েন্ট, তার মানে এই 1টা নেব, তারপরে 0.50টাকে 2 দিয়ে গুণ করো, তার মানে হচ্ছে 0 0 1 পয়েন্ট। এবার 0 0 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 0.00ই আসে। এবার নেওয়ার সময় এই দিক থেকে দেখবে, তার মানে আমাকে নেওয়ার সময় কি পাবো? তাহলে 1 1 0 1 1.11 হয়ে গেল অ্যান্সার। তো এটা গেল আমার বাইনারি নাম্বার সিস্টেম। তো তোমরা ভাবছো যে 0.75টা তো ইজিলি 0 0-তে এসে পৌঁছাচ্ছে, এমন সংখ্যা যদি দেয় তোমাকে, সেটা 0 0 আসলো না, ধরো তোমাকে দিল, এটা দিল 735, এরকম এটা দিয়ে দিল। এটাকে যখন 2 দিয়ে গুণ করবে তোমরা কি করবে? এটা 0 পেলে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4 1। এবার তাহলে 1টা নিলে এখান থেকে, আবার 0.740 কে 2 দিয়ে গুণ করলে তাহলে কত পেয়েছে? 0 4 8, এটা 9, এটা 0। তাহলে এদিকে 0টা নিলে আবার 0.940 কে 2 দিয়ে গুণ করলে, এইভাবে কোনোদিন 0 0 আসবে না, আসতে দরকার নেই। তুমি 4টে ঘর দিয়ে নিয়ে ছেড়ে দিলে, এই এটা 9, তাহলে 1.0 1টা নিলে, তাহলে 101 অব্দি গেলাম। এবার 0.980 যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত? 0 6 1.96, তাহলে আবার একটা 1 আসছে। এই 4টে অব্দি করবে, তাহলে 0.1011 অব্দি নিয়ে ছেড়ে দেবে, কারণ এটা কোনোদিনই মিলবে না। তো এটা ইউজ করবে যতগুলো তোমার ম্যাক্সিমাম দশমিক 4টে বা 5টা করে ছেড়ে দেবে। যদি না মেলে কন্টিনিউয়াসলি চলতে থাকে, তুমি তো আনলিমিটেড টাইম ওয়েস্ট করতে পারো না, তো ম্যাক্সিমাম 4টে অব্দি করো, তাহলে তোমার ডেসিমেল টু বাইনারি হয়ে গেল। এবার চলে আসবো ডেসিমেল থেকে আদার্স নাম্বার গুলো। তো ডেসিমেলে যখনই করবে, আমি তোমাদের যে ট্রিকটা বললাম, এটা সহজ নিয়ম প্রত্যেকটা নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। ধরো আমাকে এটা দিয়েছে 25 থেকে, আমাকে এবার 5 নম্বরে আসছে ডেসিমেল টু অক্টাল। তো ডেসিমেল টু বাইনারি হলো ডেসিমেল টু অক্টাল এন্ড ডেসিমেল টু হেক্সাডেসিমেল। দেখো ডেসিমেল থেকে অক্টাল আসছে। তো অক্টাল নাম্বার সিস্টেম করতে গেলে আমি আগেই বললাম, ডেসিমেল থেকে আদার্স যে কোনো নাম্বার সিস্টেম, কোনো যে নাম্বার সিস্টেম করতে তাকে ভাগ করে দেবে। তাহলে 25কে যদি এটা ভাগ করো, তাহলে 8 দিন, আর তাহলে 8 3 24, হাতে থেকে 1, আর 3কে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা অক্টাল নাম্বার হচ্ছে 38। কারণ 3-এর রিমাইন্ডার 8-এর কম হয়ে গেছে, তো 8-এর কম হয়ে যখন স্টপ করে যাবো, তাহলে এটাতে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটার অক্টালটা দেখলাম 31। সিমিলারলি যদি এটা দিত 20, ধরো এখানে দিলাম 85.75, এটা দিয়েছে ধরো, এটাকে বলছে অক্টেলে কনভার্ট করতে। তো এটা এ, এটা বি, ধরো অক্টেলে কনভার্ট, তাহলে 85কে আগের মতোই 8 দিয়ে ভাগ করবে। এবার এটা হাতে থেকে 5, এটাকে 8 দিয়ে ভাগ করে 8 1 1, হাতে থেকে 8, হাতে থেকে 2, 8 1 1।
তো এটা গেল তোমার টোটাল ভ্যালুস কি হবে, তাহলে 125 হচ্ছে এই দিকেটা। আর 75 কে কি করবে, 8 দিয়ে গুণ করবে। ওটা যেমন 2 দিয়ে গুণ করে দিলে 8 দিয়ে গুণ করবে। 8 বাই 40, এটা হচ্ছে 0, এটার সাথে 56, 6.00। 100 কে এগেন 8 দিয়ে গুণ করলে কি হবে, 0.00 হয়ে যাবে, স্টপ করে গেলে। এবার এই দিক থেকে নেবে, যখন নেবে এই ভ্যালুগুলো নেবে সব সময়, 0.60, এটা হবে অক্টাল। তো যদি এটার ক্ষেত্রে না মেলে তো 4টে করে ছেড়ে দেবে। তো ডেসিমাল থেকে আমি অক্টাল জানলাম, ডেসিমাল থেকে বাকি রইল হেক্সাডেসিমাল। তো সমস্ত ডেসিমালের নাম্বার সিস্টেমে আসলেই তোমরা জানবে ইজিলি বাকি নাম্বার সিস্টেমগুলোতে কনভার্ট করা যাবে। এটা 6 নম্বর নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল। টোটাল আমরা এই ভিডিওতে 12টা নাম্বার সিস্টেম জানবো ডেসিমাল টু হেক্সাডেসিমাল। দেখো, তো ধরো 25 কে দিয়েছে ডেসিমাল নাম্বার সিস্টেমকে, আমাকে 16 দিয়ে কনভার্ট করতে বলেছে। তো অ্যাজ ইউজুয়াল 16 দিয়ে ভাগ করবো, 16 কে 16, হাতে থেকে 9, তাহলে নিয়ে নিলাম, এটা হয়ে গেল 19 হয়ে গেল। এটা হেক্সাডেসিমালে পেয়ে গেলাম। এবার ধরো এটা দিয়েছে 85 পয়েন্ট, এটা ধরো 85.25 দিয়েছে। তো একইভাবে এটাকে তুমি যদি হেক্সাডেসিমালে করতে চাও ইজিলি একদম শিখে নাও। 85 কে 2 দিয়ে ভাগ করবে, 16 দিয়ে ভাগ করবে, 16 4 64, তাহলে এটা হচ্ছে 4, হাতে থেকে 24, 16 দিয়ে 16 1 16, 16 80, তো 16 5 80, 5 থেকে 1 তাহলে 55। আর ওইদিকে দশমিকের পর 0.16 দিয়ে গুণ করে যাবে, একইভাবে করতে থাকবে, তাহলে এটা অ্যান্সারটা পেয়ে যাবে। তো এখান থেকে এটা আমি করলাম না, তোমরা ক্যালকুলেটার নিয়ে ডেফিনেটলি পরীক্ষার সময় ক্যালকুলেটার নিয়ে যাবে, যাতে তোমরা ইজিলি এই গুণগুলো করতে পারো। তো এইভাবে আমরা ডেসিমালের নাম্বার থেকে বাকি 3টে নাম্বার সিস্টেমে কনভার্ট করলাম। তো এবার আমি 3 নম্বর নাম্বার সিস্টেমে আসছি। 3 নম্বর নাম্বার সিস্টেম বলতে দেখো, অলরেডি আমরা বাইনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল করে ফেলেছি। তো এবার ডেসিমাল থেকেও আমরা 3টে কনভার্সন করেছি, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করেছি, তাহলে 6টা নাম্বার সিস্টেম আমরা করেছি অলরেডি। তো এবার আমরা আসছি 7 নম্বর কনভার্সন। এটা নাম্বার সিস্টেম, টোটাল কনভার্সন আমরা 6 নম্বর করে ফেলেছি। এবার 7 নম্বর কনভার্সন আসছে। 7 নম্বর হচ্ছে অক্টালটাকে চুজ করছি। তো অক্টাল থেকে প্রথমেই আমি বাইনারি আসবো। তো দেখো, অক্টাল নাম্বার সিস্টেম বলতে আমি কি বুঝি, ডেফিনেটলি 0 থেকে 7 অব্দি যে কোনো নাম্বার সিস্টেমকে ইউজ করতে পারি। তো আমি ধরো 7 6 2 নিলাম, তো এটা অক্টাল নাম্বার সিস্টেম। এখান থেকে আমি বাইনারিতে কনভার্ট করবো। খুবই সিম্পল। অক্টাল আমরা জানি, অক্টালকে রিপ্রেজেন্ট করতে 3টে বিট লাগে, কারণ 8, তার 8 কে 2 এর পাওয়ারে করলে 3টে বিট লাগছে। তো আমরা সিম্পলি এটা বাইনারি করে দেবো। তাহলে 7 এর বাইনারি, 6 এর বাইনারি, 2 এর বাইনারি। 2 মানে আমরা জানি 1 2 4 করবো, তাহলে এই 1টা 2টা ইউজ করলেই হয়ে যাবে। 3টে বিট করবো, 0 1 0। 6 এর সমান 4 2 6, আর এটা হচ্ছে 1 1 0। 7 বিট, 4 2 6 কে 7। তো একদম ইজি ওয়েতে তোমরা নিমেষের মধ্যে এটা করে ফেলবে, তার করসপন্ডিং বাইনারি। তো এটা গেল যেখানে ফ্র্যাকশনস নাম্বারস দিয়ে আমি এটা করে ফেললাম, এই যেখানে আমি ফ্র্যাকশন ছাড়াই এটা করে ফেললাম। এবার আমি ফ্র্যাকশন দিয়ে করবো না। এটা দিয়েছি 29.281। ধর এটা দিয়ে দিচ্ছি, তোমরা কি ভাবছো এটা কি ঠিক লিখলাম? না, কারণ যখনই 8 ক্রস করে গেল, 9 ক্রস করে গেল, তার মানে জানি এটা আমি অক্টাল লিখিনি। তো ইচ্ছা করে আমি এটা দিলাম যাতে তোমরা মাথায় রাখতে পারো। তো কখনোই 7 ক্রস করিয়ে দিও না। তো এক্সাম্পল আমি যখন দেবো, তো 26.271 করলাম। তো এখন আমি এটাকে 26.271টা ধরো একটা অক্টাল নাম্বার, এটাকে আমি তার করসপন্ডিং এ বাইনারিতে কনভার্ট করবো। তো যখনই বাইনারিতে কনভার্ট করবো, একইভাবে নিয়ম চালাবে, 3টে বিটে বাইনারি করবে। তাহলে আগে 6 এর বাইনারি, 6 মানে হচ্ছে তোমাকে 1 2 4 হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। 4 2 6, তার মানে হচ্ছে 1 1 0। 2 মানে হচ্ছে এটা নিলেই হয়ে যাবে 0 1 0। এবার 2 এর জন্য 0 1 0, 7 এর জন্য 4 2 6 কে 7, 1 1 1, আর 1 এর জন্য 0 0 1। তো এটা গেল তোমার বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে আমরা ইজিলি যখন আমরা অক্টাল নাম্বার দিয়েছি সেটাকে বাইনারি করবো, তখন আমি সেটা 3টে বিট করে করে নিয়ে যাবো, তা বসিয়ে দেবো দশমিক এদিকে, দশমিক ওইদিকে, তো ইজিলি হয়ে যাচ্ছে আমার অক্টাল থেকে বাইনারি। তো এটা খুব সিম্পল, কমপ্লিট হয়ে গেল 7টা। তো এবার ধরো এই নাম্বারটা অক্টাল টু আমি আসছি ডেসিমালে। তো অক্টাল নাম্বার দিয়েছে তোমার কত দিয়েছে, ধরো 27 দিয়েছে ধরো অক্টাল নাম্বারটা। এটা হচ্ছে 8, এখান থেকে ডেসিমেলে কনভার্ট করবো। তো ডেসিমেলে কনভার্ট করার সময় খেয়াল করবো, যখন আমি ডেসিমেল থেকে আদায় করবো তখন আমরা কি করেছি, 8 দিয়ে ভাগ করেছিলাম, 16 দিয়ে ভাগ করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম বিভিন্ন সময়, কিন্তু এখানে কি করবো, গুণ করবো। তো এটা যখন করবো তখন 27 দিয়েছে, তার মানে 7 ইন্টু 2^8 প্লাস এদিক থেকে যখন যাবে তখন 2 ইন্টু 2
তো এবার আমি এটা অক্টেল নাম্বার সিস্টেম দিয়েছি, সেটাকে বাইনারিতে কনভার্ট করবো। কি করে করবো দেখো, যে কোনো অক্টেল নাম্বার সিস্টেমকে বাইনারি করতে গেলে সেটাকে আমাকে যেটা হচ্ছে 8 এর পাওয়ারে আছে সেটা 8 to the 0 এরপর ওয়েট করে করে গুণ করে করে যেতে হবে। যেন বাইনারি ক্ষেত্রে 2 to the 0 করেছিল, তো 8 to the 0 into 7 প্লাস 8 to the 1 into 2। তো এই দিক থেকে এগিয়ে যাবে তোমার এমএসবির দিকে। তার মানে 8 থেকে 16, এটা হচ্ছে 8 to the 0 মানে 1 প্লাস 23। তার মানে যেটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 23। সিমিলারলি তোমার যদি ওইদিকে যাও, ধরো এটা দিয়েছে 17.25 দিয়েছে, ধরো এটা একটা অক্টেল নাম্বার, সেটাকে তোমাকে ডেসিমালে কনভার্ট করতে বলেছে। তো এটা সেম ভাবে 8 to the 0 into 7 প্লাস 8 to the 1 into 1। দশমিকের পরে যখন ওদিকে যাবে তখন 8 to the -1 into 2 প্লাস 8 to the-2 into 5, এইভাবে এগিয়ে যাবে। তাহলে এদিকে কত পেলে 8, এদিকে 1 9 পেয়ে গেলে, ওদিকে কত হচ্ছে 2 into 1/8 প্লাস 5 into 8 to the 4 মানে 64। তাহলে এটা হচ্ছে 9 পেলে, আর এদিকে ক্যালকুলেট করবে 64 যদি করো তাহলে 16 প্লাস 5, তার মানে হচ্ছে এটা 9/21/64 বা 21/64টাকে ফ্র্যাকশনে ক্যালকুলেট করবে। ফ্র্যাকশনে ক্যালকুলেট করে যে মানটা পাবে সেটা বসিয়ে দেবে। তো যেখানে এটি তোমরা ক্যালকুলেটে নিয়ে যাবে, তারপরে গিয়ে সেই মানটা বসিয়ে দিতে পারবে। তো এটা গেল আমার অক্টেল টু ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্সন। তাহলে আমরা অলরেডি এটা 8 নম্বরে দুটো কনভার্সন হলো অক্টেল টু, নর্মালি ইন্টিজার অক্টেল থেকে, নর্মালি ডেসিমাল, আর ফ্র্যাকশনাল অক্টেল থেকে তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালুতে। তো এটা গেল 8 নম্বর কনভার্সন। এবার আসি অক্টেল থেকে আমার হেক্সাডেসিমাল। তো অক্টেল থেকে হেক্সাডেসিমাল, তো এটা হবে 9 নম্বর নাম্বার সিস্টেম কনভার্সন। তো টোটাল 12টা নাম্বার সিস্টেম কনভার্সন তোমাকে মনে রাখতে হবে, তাহলে ইজিলি তোমরা সব পেরে যাবে। তো অক্টেল 0 দিয়েছে, ধরো 26 দিয়েছে, ধরো এটা 126 দিয়েছে, ধরো এটা এখানে অক্টেল নাম্বার দিয়েছে। তো এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করবো। হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে কি করে করবো? তো দেখো, অক্টেল নাম্বার সিস্টেমকে যেরকম আমরা কনভার্ট করলাম হেক্সাডেসিমালে, সেটা কিভাবে আসবে? ডাইরেক্টলি হেক্সাডেসিমালে পাওয়া যাবে না, 16 দিয়ে ভাগ বা কিছু নয়, তবে তোমাকে বাইনারিটাকে কনভার্ট করতে হবে। 126-এর বাকি বাইনারি বানাও। 6 এর বাইনারি 1 2 4 করে 4 একে 6 হয়ে গেল, তাহলে 1 1 0 পেলে। 2 এর বাইনারি 0 1 0 বসিয়ে দেবে, আর 1 এর বাইনারি হচ্ছে 0 0 1 বসিয়ে দেবে, 0 0 1। তাহলে এটা গেল তোমার প্রথমে বাইনারি। তার মানে কি তোমাকে বাইনারি হেল্পটা নিয়ে তবে এগোতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো প্রথমে আমি বাইনারি হেল্প নিলাম। দেখো এবার কি করছি, এখানে যে নাম্বার সিস্টেমটা পেলাম, এইবার তোমাকে সেগুলো চারটেতে দিতে হবে। তার মানে কি 0 1 1 0, এটা 4টে বিট নিলে, তাহলে এই 4টে নিলে, তারপরে এই 4টে নিলে 0 1 0 1, তারপরে এই দিক থেকে 4টে 0 নিয়ে নিলে। তার মানে এটা কত 0 হয়ে গেল, এদিকে এটা কত হচ্ছে, এর উল্টো করবে, 4 1 8 4 2 1, তার মানে 4 নিলে 0 নিলে 1 নিলে, এটা 5 হয়ে গেল। এটা কত নিলে, এটা 6 নিলে, তাহলে এটা 56 হয়ে গেল। তাহলে তার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 56। এদিকে 0টার কোনো ভ্যালু নেই, তো 56 আমার এটা রাইট অ্যান্সার হয়ে গেল। তো ইজিলি আমি এটা বাইনারিতে কনভার্ট করলাম। ফ্র্যাকশনস এর ক্ষেত্রেও সেম ভাবেই হবে। তো ইজিলি বাইনারিতে কনভার্ট করে তারপর তার করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু করলাম। তো এটা যদি তোমার দেয়, ধরো এটা 75.26, ধরো এটা দিল 267। তো এটাকে তোমাকে বললো হেক্সাডেসিমালে কনভার্ট করো। ডাইরেক্টলি কোনো রুল নেই, তোমাকে আগে বাইনারিতে নিয়ে যেতেই হবে। তাহলে 7 এর বাইনারি 1 2 4 করে নিলে, তাহলে এটা হলো এদিক থেকে করছি 1, তোমাকে সবসময় মাথায় রাখবি যেটা করসপন্ডিং 3টে বিট নিয়ে নেবে। 1 1 1 6 মানে 1 1 0, 2 মানে হচ্ছে 0 1 0, পয়েন্ট থেকে এদিকে গেলে 5 মানে হচ্ছে 4 কে 5 1 0 1, 7 মানে হচ্ছে 1 1 1। তাহলে প্রথমে বাইনারিতে কনভার্ট করলে, বাইনারিতে কনভার্ট করাটা কম্পালসারি। এরপর তোমাকে বাকি কনভার্সন প্রসেসে যেতে হবে, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল 4টে বিট নয়। তাহলে এদিকে 4টে বিট নিলাম, এদিকে 4টে নেই বলে 2 শূন্য অ্যাড করে দিলাম। এবার এদিকে 4টে নিলাম, এদিকে 4টে নিলাম, এদিকে 4টে 3টে শূন্য অ্যাড করে 4টে করে নিলাম। তাহলে এটা দেখো বসাবো। তাহলে এটা করার সময় 1 2 4 8 ইউজ করবে। তো এখানে বসালে কি হবে, 1 1 0 1 মানে 8 4 12 কে 13, তাহলে 13 আসছে। 13 মানে কি, এ হচ্ছে 10, এটা মাথায় রাখবে, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। তাহলে আমার এখানে কত এসছে, এখানে এসছে 14, আর 12, এটা হচ্ছে 12 বা 13 দিই, তারপর 13 মানে ডি। তো 8 12 কে 13, 13 পেয়েছি ওটা। আর এটা কি হচ্ছে, এই চারটে এটা হচ্ছে 1 0 0 1 1 মানে 3 বসিয়ে দেবে, তাহলে 3D এসে গেল ওই পাশটা দেখো।
এটা 0 1 0 1 চারটে নিলে 0 1 0 1 করলে কত হচ্ছে 4 দিয়ে 5 এসে গেল। এরপরে এটা নিলে কি হবে 1 0 1 1, তার মানে এটা হচ্ছে 8 দিয়ে 10 11 এসে গেল। 11 মানে কত 3। এবার ওইটা দিকে নিয়ে গেলে কিন্তু 1 0 0 0 কত মানে 8 8 বেশি দিলে। তো এটা হয়ে গেল করসপন্ডিং হেক্সাডেসিমাল। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল পেয়ে গেলাম। অক্টাল থেকে সমস্ত কনভার্সন গুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে অক্টাল থেকে ডেসিমাল হয়েছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল হয়েছে, তা অক্টাল থেকে বাইনারি। তো অলরেডি অক্টাল থেকে বাইনারি একদম ইজি, যে কোনো ভাবে 3টে বিট নিলেই তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা কমপ্লিট হয়ে গেছে। অক্টালের টোটাল আমার কনভার্সন হয়ে গেছে। এবার আসছি লাস্ট নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বার সিস্টেম। তাহলে এটা 10 নম্বর কনভার্সনে হেক্সাডেসিমাল টু বাইনারি। তো সব কটা নাম্বার সিস্টেম কিন্তু তোমাদেরকে এইভাবে শিখিয়ে দিচ্ছি। তো তোমরা একটা ভিডিওর মধ্যে পুরোটাই কমপ্লিটলি পেয়ে যাচ্ছ। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ধরো এটা দিয়েছে 8 2 7, এটাকে বলেছে বাইনারি কনভার্ট করতে। তো ইজি, একদম ইজি। কারণ কি আমরা জানি বাইনারি যে 0 1 0 1 কম্বিনেশন আর হেক্সাডেসিমাল 4 বিট করে নেয়। তো 7 মানে 1 2 4 8 7, তার মানে হচ্ছে 0 1 1 1 2 মানে হচ্ছে 0 0 1 0 0 0 1 0 নিলে, এই মানে হচ্ছে 10। তাহলে 8 নিলে 10 নিলে এটা, তাহলে 1 0 1 0 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল তার করসপন্ডিং বাইনারি। সিম্পল, 4টে বিট করে বসিয়ে দিলে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এবার যদি ওটা দেয় ধরো 26 পয়েন্ট, এটা ধরো হেক্সাডেসিমাল দিয়েছে এ এ এ ডি, তাহলে এডি দিয়েছে, তাহলে এটাকে করসপন্ডিং এ বাইনারিতে কনভার্ট করতে বলবে। তো 26 এর বাইনারি 6 মানে 4 2 6, মানে এটা 4টে বিট হলে 0 1 1 0, 2 মানে 0 0 1 0 0 0 1 0, এই মানে হচ্ছে 10, 8 থেকে 10, তাহলে হচ্ছে 1 0 1 0, ডি মানে হচ্ছে অলরেডি জানলে, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, 13 মানে হচ্ছে 12 13, 1 1 1। তো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সিস্টেমে কনভার্ট করে ফেললাম। লাস্ট এখন দুটো কনভার্সন বাকি আছে, হেক্সাডেসিমাল টু বাইনারি হয়ে গেছে, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। 11 নম্বর নাম্বার সিস্টেম কনভার্সনে। সবকটা কনভার্সন নাম্বার সিস্টেম 4টেই আছে। তো হেক্সাডেসিমাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ধরো তোমাকে দিয়েছে, এটা হচ্ছে 27 দিয়েছে, এটাকে বলছে ডেসিমালে কনভার্ট করতে। হেক্সাডেসিমাল ডেসিমাল, হেক্সাডেসিমাল হোক অক্টেল হোক, যখনই ডেসিমালে যাবে না তার সবসময় মনে রাখবে ওয়েটেজ হচ্ছে 6 to the 0 ইন্টু সামথিং করে যাবে। এটা যেমন 8 থেকে 8 to the 0 মানে কিন্তু 2 to the 0। তো একইভাবে তুমি যদি এরকম একটা ধরো একটা নাম্বার সিস্টেম থেকে, এটা এক্স নাম্বার সিস্টেম থেকে এটা বললো এটা নাম্বার সিস্টেম, তো কোনো প্রবলেম নেই, x to the power 0 করে যাবে। তাহলে এক্সটা তুমি বার করতে পারবে কি ধরনের নাম্বার সিস্টেম আছে। তো একদম সিম্পল লজিকের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু এমসিকিউ কোশ্চেনও এসে যায়। তাহলে 7 এটা ইন্টু 16 to the 0 প্লাস 2 ইন্টু 16 to the power 1, তাহলে 32, এটা 76 to the 0 মানে 7 প্লাস 39 হয়ে গেল। এটা হচ্ছে করসপন্ডিং ডেসিমাল ভ্যালু, এটা 1 নম্বর হবে। এটা যদি ধরো তোমাকে দেয় a 7.39, তো এটা যদি তোমাকে করতে বলো বা 32, ছোট নাম্বার সিস্টেমে 16 এটা গেল, এটা থেকে ধরো ডেসিমালে করতে বলেছে। তো একইভাবে এদিক থেকে যখন যাবে 6 to the power 0 ইন্টু 7, এদিক থেকে গুণ করে যাবে 6 to the power 1 ইন্টু a মানে 10, আর পয়েন্টে আছে তো পয়েন্টটা এখানে পয়েন্টের মধ্যে রেখে দেবে 3 ইন্টু 6 to the power -1 প্লাস 2 ইন্টু 16 to the power -2, একদম এইভাবে। তাহলে এটা 160 প্লাস 1, আর এদিকে 0.3/16 প্লাস 2/196। এবার এটা ক্যালকুলেট করবে ক্যালকুলেটর দিয়ে, দশমিকের পর ক্যালকুলেট করে ডাইরেক্টলি, তারপরে 160 পয়েন্টে ওটা বসিয়ে দেবে। তো ডেফিনেটলি তোমরা এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরের হেল্প নেবো। তো 11 নম্বর কনভার্সন এসে গেলাম। লাস্ট কনভার্সন হচ্ছে 12 নম্বর কনভার্সন, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো সব কটা নাম্বার কনভার্সন তোমাদের কিন্তু আমি এখানে শেখালাম। তো হেক্সাডেসিমাল টু অক্টাল যেটা 12 নম্বর, যে গ্রাফটা এঁকে দিয়েছিলাম 4টে করে প্রত্যেকটা 3টে করে যাচ্ছে, সেই গ্রাফটাই তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো লাস্ট কনভার্সন যেটা দেখো, তো ধরো এটা দিয়েছে A6 দিয়েছে, ধরো এটাকে অক্টালে কনভার্ট করতে বলেছে। অক্টাল মিন যে আমরা যে 3টে করে বানিয়ে লাগবে, তার আগে বাইনারিতে বানিয়ে নেবো। 6 এর বাইনারি কত 4 2 6, এইটা নিলে, আর এর বানিয়ে 10, 8 আর 2 10, 8 আর 2 10। এবার নেওয়ার সময় 3টে করে নেবে, তাহলে এইটা শূন্যটা বসিয়ে দেবে। তো এটা 3টে বসার কি হচ্ছে 1 2 4 করলে 4 2 6 এসে গেল। এটা হচ্ছে
4 এসে গেল, এটা কত 2 এসে গেল, তাহলে 2 4 6 এসে গেল 10 নাম্বারটা। তার মানে কি হেক্সাডেসিমাল থেকে অক্টাল পেয়ে গেলাম। আরেকটা ধরো দিয়েছে, ধরো এটা 12.7, ধরো 12.7, এটা 5 দিয়েছে, এটাকে তোমার অক্টালে কনভার্ট করতে বলেছে। কোনো প্রবলেম নেই, খুব সিম্পল লজিক। 2 এর বাইনারি যেরকম কনভার্সন করে 4টে বিটে, এটা করলে 1 এর জন্য 0 0 0 1, 7 এর জন্য 4 2 6 7, 5 এর জন্য 0 1 0 1। এবার এদিক থেকে 4টে যেরকম পেয়েছো, 3টে করে নেবে, 3টে করে নেবে, এদিক থেকে 3টে করে নেবে, তাহলে এটা 0 হয়ে গেল, এটা হচ্ছে 2 হয়ে গেল, এটা হচ্ছে 2 হয়ে গেল, 22। এদিকে যখন 3টে করে নিলে এটা কত হচ্ছে, এটা 3 হয়ে গেল, এই 3টে নিলে এটা 5 হয়ে গেল, এদিক থেকে একটা নিলে এটা 2 হয়ে গেল, মানে করসপন্ডিং এটা 0টা দরকার নেই, এটাতে কনভার্ট হবে। তাহলে 22.357। সো এই এই ভিডিওতে আমি সমস্ত নাম্বার সিস্টেম যেটা আছে কম্পিউটার সিস্টেমে, ডিজিটাল ইলেকট্রনিক্সে, 4টে নাম্বার সিস্টেম, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, তার থেকে প্রত্যেকটা কনভার্সন একটা সিঙ্গেল ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যারা তোমরা এই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট যারা এটা দেখবে তাদের কাজে লেগে যাবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.